2026 সালের এইচএসসি পরীক্ষা কি অভিন্ন প্রশ্নে হবে? কারণ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিসিশন জানিয়েছে যে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। এটা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিল, কিন্তু 26-এর পরীক্ষা নিয়ে একটা কনফিউশনের জায়গা রেখে দিয়েছে। আসন্ন পরীক্ষা বলতে তারা কথাটা বলেছে, শব্দটা ব্যবহার করেছে। এখন আসন্ন বলতে সামনে 26-এর পরীক্ষা, দেন 27-28 তো রয়েছে। এখন এই ব্যাপারে আসলে সর্বশেষ আমার কাছে কি মতামত আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি এই ভিডিওতে। তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে একটু নড়ে চড়ে বসো, বিষয়গুলোর প্রতি সিরিয়াস হও। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, ফেসবুক পেজ ফলো দাও নাই, এবং ভিডিওটি শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে, ফলো এবং সাবস্ক্রাইব করে। দেন আমরা মূল টপিকে আসি। আজকে মূলত শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক আয়োজন করা হয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে এসএসসি এইচএসসি পরীক্ষা মূলত অভিন্ন প্রশ্নে হবে। ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা যে অভিন্ন প্রশ্ন হবে এটা তিনি কনফার্ম, মূলত এসএসসি পরীক্ষা নাও হতে পারে। এখানে আমরা শুনতে পাচ্ছি তিনি বলেছেন যে এসএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্ন হবে, ঠিক আছে। কোথায় যেন বললো, এই যে তবে এসএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নে নেওয়া হবে। আবার ডেইলি ক্যাম্প দৈনিক শিক্ষা আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে দুইটা পরীক্ষায় মূলত ভিন্ন ভিন্ন প্রশ্নে নেওয়া হবে না, একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। যাই হোক, এখন লাস্ট কথা হচ্ছে আমরা 26কে নিয়ে আলোচনা করছিলাম এখানে, যে 2026-এর এইচএসসি পরীক্ষা নিয়ে আসলে কী সিদ্ধান্ত তাদের। এ ব্যাপারে আমরা ডেলি ক্যাম্পাসের নিউজে কোনো কিছুই পাইনি, হয়তো বা খুব শীঘ্র আমরা জানতে পারবো। আর আমরা এখানে দলিশিক্ষা.com যে নিউজটা রয়েছে সেখানে তোমাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যে স্টুডেন্ট মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সবাই সিদ্ধান্ত হয়, তবে চলতি 2026 খ্রিস্টাব্দের এইচএসসি থেকে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে কি না তা এখনও চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহে শুরুর দিকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মূলত এখনও যেহেতু তার প্রশ্নপত্রের মূল কাজ করা হয়নি, সো তারা এটা এই সপ্তাহে না আগামী সপ্তাহে জানাবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এ ব্যাপারে তাদের ফাইনাল ডিসিশন কি। বাট নর্মালি ধারণা করা যাচ্ছে যে 26-এর পরীক্ষা যেটা রয়েছে এই পরীক্ষাটা সম্ভবত আমার যতটুকু মনে হয় যে অভিন্ন প্রশ্নে মানে ভিন্ন ভিন্ন প্রশ্নে হবে। 27 থেকে নতুন নিয়ম চালু হইতে পারে, আবার তোমাদের বেলা হইতেও পারে। তবে আসলে এটা ভালো দিক কি খারাপ দিক কি তোমরা ভালো জানো, বলতে পারবা। তবে আমি এটাকে একটা গুড ডিসিশন হিসেবেই পরিচয় করিয়ে দিব তোমাদের সাথে, কেননা আমার কাছে মনে হয় যে সকল বোর্ডে সবার একই প্রশ্নে পরীক্ষা উচিত, কারো কঠিন কারো সহজ এই জিনিসটা করা উচিত না। একই প্রশ্নে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা সমানভাবে মূল্যায়ন পাবে, কারণ কেউ ওই একই একটা প্যারাগ্রাফ আসছে এই বোর্ডে, অন্য বোর্ডে এমন একটা প্যারাগ্রাফ আসছে যেটা কখনোই বইতে ছিল না, কঠিনটা দিয়ে দিচ্ছে, তখন শিক্ষার্থীরা কনফিউজ হয়ে যায়। আচ্ছা ওকে, এই হচ্ছে লাস্ট ডিসিশন। আর সামনে যদি আরও কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব, আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা। তবে শিক্ষামন্ত্রী আজকের বৈঠকে পুরো ফাটাই দিয়েছে, কী কী করছে আরও সামনে জানতে পারবা। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।